মানে এখন আপনি টেম্পোরারি অ্যাকোমোডেশন থাকা মানে হচ্ছে গিয়ে কি আপনার বাসা মুভ হয়েছে, আপনার অ্যাড্রেস চেঞ্জ হয়েছে। অ্যাড্রেস চেঞ্জ করা তো অবৈধ কোনো কাজ না বা রং কোনো কাজ না। একজনের অ্যাড্রেস পরিবর্তন করলেন, আরেকজনের করলেন না, এটা যাতে না হয়। বেনিফিটে যদি কেউ থাকে তার কোথায় এফেক্ট হবে সেটা হচ্ছে কি বেনিফিট পাচ্ছে সেটার উপরে ফান্ড। মেইনটেনেন্সটা যেটা, এটা একটা ইনকাম হিসাবে কাউন্ট হয় ওই বছরে। কলে চলে যাই, কে আছেন এখন লাইনে? আপনার প্রস্তুতি করুন প্লিজ। আসসালামু আলাইকুম ভাই, কি তাহলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। তো আমার একটা কোয়েকশন হইছে, আমার ওয়াইফ সেটেলমেন্ট, আমার ওয়াইফ রিসেন্টলি তো একটা রিজনে তাই হোমলেস অ্যাপ্লিকেশন হইরা একটা টেম্পোরারি হাউস আছেন, বাট আমি এফএলআর এম 5 ইয়ার্স রুটও আছি, ফার্স্ট অ্যাপ্লিকেশন 2.5 বছরের। তো আমি কনসার্ন আছি আমার 5 ইয়ার রুটও কোনো এফেক্ট হইব নি আমার ওয়াইফের কারণে। আর আপনার ওয়াইফ কি এখন আলাদা অন্য জায়গায় থাকেন? আপনি যে বলছেন উনি হোমলেস, উনি চলে গিয়েছেন অন্য জায়গায় থাকেন, আপনি এক জায়গায় উনি আরেক জায়গায়, এরকম? জি না, একসাথেও আছি। মানে আপনিও হোমলেস, আপনারা দুইজনেই আর কি হোমলেস হয়ে মানে কাউন্সিলের কোন অ্যাকোমোডেশনে আছেন, তাই না দর্শক? টেম্পোরারি অ্যাকোমোডেশন। টেম্পোরারি না, এটা অসুবিধা নাই, এটাতে এটা আপনার প্রবলেম হবে না। কিন্তু আপনি এফএলআরএম বলেছেন, এখানে কিন্তু ইনকামের রিকোয়ারমেন্টস আছে 29,000 পাউন্ড অথবা 18,600 যদি আপনি গত বছরের এপ্রিলের 11 তারিখের আগে জয়েন হয়ে থাকেন। আপনার কোনটা, 18,600 না 29,000, কোনটা? জি ভাই, আপনি অ্যাপ্লিকেশন করছিলেন 18,600। 18,600 আগে আর কি। তো 18,600 ইনকাম থাকা লাগবে। সেই ক্ষেত্রে কিন্তু মানে এই জিনিসটা যাতে ঠিক থাকে, এইটা শুধু আপনি খেয়াল রাখবেন। এবং রিনিউয়ালের সময় আবার ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা রিকোয়ারমেন্টস আছে, A2 পাস করা লাগবে। এই দুইটা ছাড়া এখন মানে মানে এখন আপনি টেম্পোরারি অ্যাকোমোডেশন থাকা মানে হচ্ছে গিয়ে কি আপনার বাসা মুভ হয়েছে, আপনার অ্যাড্রেস চেঞ্জ হয়েছে। অ্যাড্রেস চেঞ্জ করা তো অবৈধ কোনো কাজ না বা রং কোনো কাজ না। আপনি এটা করতেই পারেন, এটা হতেই পারে মানুষের, এটা হলেও কোনো অসুবিধা নাই। বাট মনে রাখবেন আপনাদের দুইজন সবসময় যাতে আপনাদের দুজনের অ্যাড্রেস একসাথে থাকে। একজনের অ্যাড্রেস পরিবর্তন করলেন, আরেকজনের করলেন না, এটা যাতে না হয়। দুইজন সবসময় এই যে আগামী মানে পুরো 5 বছর যখন থেকে পেয়েছেন, মাঝখানে রিনিউ আছে একটা 2.5 বছর প্লাস 2.5 বছর, এই সব সময় আপনারা দুইজন একসাথে আছেন। একসাথে তো আছেনই, শারীরিক শরীরটা আপনাদের বা ফিজিক্যালি আছেন, কাগজের মাধ্যমে প্রুফ করতে হবে যে একসাথে আছেন। কাগজের মাধ্যমে গিয়ে কি যে আপনাদের অ্যাড্রেস গুলো, ব্যাংকের অ্যাড্রেস, ডাক্তারের অ্যাড্রেস হতে পারে, তারপরে ধরেন বিভিন্ন জায়গায় যে অ্যাড্রেস গুলো, বিল টিল যদি করেন কোনো কিছু বা টেনেন্সি এগ্রিমেন্ট, এই সমস্ত কিছু দুইজনের সবসময় একই সাথে মুভ হবেন আপনারা, যদি কখনো মুভ হতে হয়। মানে একসাথে থাকেন, এটা প্রুভ হতে হবে সবসময়, ঠিক আছে? এই জিনিসটা শুধু লক্ষ্য রাখবেন। জি ভাই, ইনকামের সাইডে আরেকটা কোয়েকশন আছে। বলেন। জি, মানে আমি একটু বইয়ে আসলাম যে কেউ আমার একজন রিলেটিভস হইরা যে আমি 10 ইয়ার্স রুটে যাইমু, যেহেতু হোমলেস হইয়া আমরা টেম্পোরারি হাউসও তাহারাম। সো এই বইটা এখন আশা করি খারছে আমার। আর সেকেন্ড কোয়েকশন হইছে গিয়া আমার ওয়াইফ বেনিফিটও আছে, ইউনিভার্সাল ক্রেডিটও। আর তাই চাইরা যে ভার্সিটি এডমিট হইয়া ফিনান্সিয়াল ফান্ড অ্যাক্সেস করতা। তো তাইনের বেনিফিটও কোনো প্রবলেম হইব নি বা এটা ভালো হইব নি মনে কররা? উনি যদি পড়াশোনা করতে চান ইউনিভার্সিটিতে যাবেন। ইউনিভার্সিটিতে যদি উনি ওই স্টুডেন্ট ফাইন্যান্স বলে এটাকে, এটা যদি পান, ওখানে বেনিফিটে যদি কেউ থাকে তার কোথায় এফেক্ট হবে সেটা হচ্ছে কি বেনিফিট পাচ্ছে সেটার উপরে। যেমন ওখানে ইউনিভার্সিটির পড়তে দুটা জিনিস দেওয়া হয়। একটা তো ইউনিভার্সিটির ফিটা দেওয়া হয় অ্যাজ আ লোন অবশ্য, সাথে সাথে মেইনটেনেন্স ফান্ড একটা দেওয়া হয়, মেইনটেনেন্স ফান্ড। এইটা আবার লোন না, ঠিক, এটা হচ্ছে যে আমার পড়াকালীন সময়ে আমার যে অন্যান্য থাকা খাওয়ার জন্য যে খরচ, এই বাবদ একটা টাকা আমি পাই, সেটাকে বলে মেইনটেনেন্স ফান্ড। মেইনটেনেন্সটা যেটা, এটা একটা ইনকাম হিসাবে কাউন্ট হয় ওই বছরে। তো ইনকাম যদি ওইটা হয় তাহলে হচ্ছে বেনিফিটে এফেক্ট করে, বেনিফিট কমে। যেমন হাউজিং বেনিফিট কমতে পারে, বিভিন্ন অন্যান্য বেনিফিট যদি থাকে সেগুলো কিছুটা হলে ইউনিভার্সাল ক্রেডিট যেটা আর কি, সেটা আপনার এফেক্ট করবে ওই ইনকামটা অ্যাড হওয়ার কারণে। মেইনটেনেন্সের ইনকাম ইউনিভার্সিটির ফি ইনকাম হিসাবে কাউন্ট হবে না। ইউনিভার্সিটির ফি ইজ আ লোন, আর মেইনটেনেন্সটা হচ্ছে একটা গ্রান্ট বলে এটাকে। হ্যাঁ, এটা গ্রান্ট। এই গ্রান্টটা একটা ইনকাম। গ্রান্টটা তো ফেরত দিতে হয় না, এটা তো আমাকে টাকাটা দিয়ে দিল, আমি টাকা পেয়ে গেলাম একবারেই। এটা হচ্ছে গ্রান্ট। এই গ্রান্টটা ইনকাম যেহেতু, সেহেতু এটা ইনকাম কারো বাড়লে কমলে আপনার বেনিফিট এফেক্ট হয়। সো দিস উইল এফেক্ট হার বেনিফিট। ওকে, এই হচ্ছে গিয়ে ব্যাপার। আশা করি আপনি প্রশ্ন উত্তর পেয়েছেন। থ্যাংক ইউ। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা?
আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটরস নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.